একদিকে ইউক্রেনে প্রায় 4 বছর ধরে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে গাজায় ধ্বংসযজ্ঞ। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক প্রস্তাব দিয়েছেন যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন তার প্রস্তাবিত তথাকথিত বোর্ড অব পিসে যোগ দিতে। 19 জানুয়ারি আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, পুতিন সত্যিই এই প্রস্তাব পেয়েছেন। বিষয়টির সব দিক ও শর্ত পরিষ্কারভাবে জানতে চায় মস্কো। তবে পুতিন এই বোর্ডে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। এছাড়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী বোর্ড অব পিস হল একটি 3 স্তর বিশিষ্ট কাঠামো, যা চেয়ারম্যান স্বয়ং ট্রাম্প। এই বোর্ডের উদ্দেশ্য গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ পরবর্তী সময়ে গাজার শাসন ব্যবস্থা ও পুনর্গঠন তদারকি করা। এর সাহায্যে ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত থাকবেন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরব দেশের প্রতিনিধিরা। গাজায় শান্তির জন্য পুতিনকে আমন্ত্রণ জানানো হলেও ইউক্রেন যুদ্ধের কোনো স্পষ্ট সমাধান চোখে পড়ছে না। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে 24 ঘন্টার মধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা হবে। কিন্তু বাস্তবে যুদ্ধ এখন এক ধরনের ক্ষয় যুদ্ধে পরিণত হয়েছে। শান্তি আলোচনা হয়েছে ঠিকই, তবে সেই আলোচনারও গতি নেই। এই অবস্থায় পুতিনকে একটি বৈশ্বিক শান্তি উদ্যোগে আমন্ত্রণ জানানো অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে রাশিয়া, কিন্তু 2022 সালে ইউক্রেন আক্রমণ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সেই অবস্থান বদলে গেছে। ইসরায়েল থেকে সরে গিয়ে ইরান সহ তার বিরোধী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন পুতিন। পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্নতার মধ্যে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গেও সম্পর্ক মজবুত করছে মস্কো। প্রথম থেকেই গাজায় ইসরায়েল আগ্রাসনের সমালোচনা করে আসছে ক্রেমলিন। 2025-এর মে মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, গাজা উপত্যকা পুরোপুরি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ফিলিস্তিনের জনগণ বন্ধু হিসেবে সবসময় সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা সত্ত্বেও প্রকাশ্যে ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। 2025-এর অক্টোবরে পুতিন বলেন, ট্রাম্প বহু বছর ধরে চলা জটিল সংকট সমাধানে অনেক চেষ্টা করছেন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প যা অর্জন করতে চান তা সম্ভব হলে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা। বিশেষজ্ঞদের মতে এই পিস অফ বোর্ডের কাঠামো সবচেয়ে বিতর্কিত। শীর্ষ স্তরে রয়েছে ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো ইসরায়েলপন্থী ও বিতর্কিত ব্যক্তিরা। অন্যদিকে ফিলিস্তিনিদের রাখা হয়েছে তৃতীয় স্তরে, যেখানে তাদের ভূমিকা মূলত পৌরসভার কাজের মধ্যেই সীমাবদ্ধ। আলোচকদের মতে এটি ফিলিস্তিনিদের রাজনৈতিক ক্ষমতাকে খর্ব করবে, এক ধরনের বাণিজ্যিক ও নব্য উপনিবেশিক শাসন ব্যবস্থার দিকে ঠেলে দেবে। পুতিন আদৌ এই বোর্ডে যোগ দেবেন কিনা তা এখনও অনিশ্চিত। ইউক্রেন ও গাজা দুটি বড় যুদ্ধ যখন এখনও চলমান, তখন ট্রাম্পের বোর্ড অব পিস আদৌ শান্তি আনতে পারবে কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। বারবার মনে আসছে একটি প্রশ্ন, এটি কি শান্তির পথে একটি ঐতিহাসিক মোড় নাকি আরেকটি বিতর্কিত কূটনৈতিক পরীক্ষা?